ফারিস্তারা সাজদায় পড়ে গেল। কাকে করলো সাজদা? আদম নবীকে সাজদা করলো। কুল্লুহুম আজমাউন, तमाम के तमाम ফেরেশতা সব সাজদায় পড়ে গেল। সাজদায় পড়ে গেল। এবার আগে কি আছে ওটারও যাচ্ছি না, ওদিকে যাচ্ছি না। ইল্লা ইবলিস আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন, ইবলিস সাজদা করলো না, সকলেই করলো। আমি যেটা বোঝাতে যাচ্ছি ওখানে বলবো, এই সাজদা করলো, এই তাজিমের সাজদা, এই যে সাজদা করলো ফেরেশতারা আদম নবীকে, এটা এই ছিল সম্মানের সাজদা। এটা পূর্বে জায়েজ ছিল। সম্মানের সাজদা জায়েজ ছিল। এই দলিল তারা দেয়, এই তো সম্মানের সাজদা জায়েজ, তাই করছি। আরো দলিল দেয় কি জানেন? আরেকটা দলিল দেয়, আরেকটা দলিল দেয়। তো আমরা তখন বলি ওটা তো পূর্বে ছিল, ওটা তো পূর্বে তাজিমি সাজদা জায়েজ ছিল, এখন তো নেই। শরীয়তে মুহাম্মাদীতে নবীজিকে কোন সাহাবী সাজদা করেছেন? প্রমাণ থাকলে দেখান করেছেন। আজকে আলী আসগরের মুখে শুনে যান, নোট করুন মোবাইলে। আমি উল্টো পাল্টা বলে যেতে পারি, নোট করুন। আমি তো পুরো ভারতবর্ষ বাংলাদেশ আল্লাহ গুনাহগারকে ছড়িয়ে দিয়েছে। আমি বাইরের কান্ট্রি তো আল্লাহ নিয়ে গেছে। এটা আমার পীর ও মুর্শিদের দোয়া, নোট করুন। যখনই আমি শরীয়তে মুহাম্মাদীতে কোন সাহাবীরা নবীকে সাজদা করেছেন, যেই বলেছে আমরা বলছি না কোন সাহাবীরা করেননি, তখনই তারা প্রশ্ন করছে, হ্যাঁ একজন সাহাবী নবীকে সাজদা করেছেন। হাদিস সত্যি। আমি তখন খুঁজে দেখলাম, সত্যি দেখি তো কোন নবীর সাহাবী নবীকে সাজদা করেছেন কিনা দেখি। খুঁজে বের করালাম সুনান ইবনে মাজার হাদিস, নোট করুন। সুনান ইবনে মাজাহ 86 হাদিস। এক সাহাবী নবীকে সাজদা করেছিলেন। সেই সাহাবীর নামটা একটু বলবো, নামটা হলো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জারিরুল কাদ সাহাবী, যাকে নবীজি ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছিলেন শামে, সেই মুআজ বিন জাবাল আমার নবীকে সরাসরি সাজদা করেছিলেন। ওই হাদিসটি আপনারা কেউ শোনায়নি কোন মৌলবী মনে হয়। আজ আমি আলী আসগর শোনাবো, তবে শুনেন, অসুবিধা নেই। আর আমার হাদিসকে কাটতে গেলে আরেকটা হাদিস এনে কাটতে হবে, মুখে বললে হবে না। হ্যাঁ, আমার সাথে মোকাবিলা করবেন। তো আমি একটা হাদিস বলেছি, আমার হাদিসটা যদি ভুল হয় আরেকটা হাদিস এনে আমার হাদিসকে কাটতে হবে। কথা ঠিক কি না? এটাই হলো আলেমের বাহাদুর। ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ হাদিস। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে ডাইরেক্ট এলেন, আল্লাহর নবীর কাছে এলেন। হাদিসটা শুনুন। সাজাদালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট এসে নবীজিকে সাজদা করেছিলেন। জুরে বলুন। এই তো হাদিস শরীফ। সাজদা যারা করে তারা বলে, এই তো হাদিস। এই তো সাহাবী সাজদা করেছেন, তাজিমি সাজদা, এটা সম্মানের সাজদা। দেখবেন এর আমাদের কাছে 5 মিনিটও টিকবে না। দেখুন তো আমাদের কাছে বলুন, আপনাদের কাছে সাধারণ মানুষের কাছে বলে চলে যাবে। যেমন আমাদের মেদিনীপুরে এক পীর সাহেব আছে, সে কি বলে জানেন? বলে নামাজ পড়তে হবে না। তো মুরিদরা বলল, হুজুর 82 জায়গায় শুনেছি নামাজ, আল্লাহ নামাজ পড়তে বলেছেন কোরআনে, আকিমুস সালাহ। কত জায়গায় বলেছেন? 82 জায়গায় বলেছেন, আর আপনি বলছেন নামাজ চলবে না। তখন পীর সাহেব বলছেন, হ্যাঁ আল্লাহ বলেছিলেন, তবে শেষে আল্লাহ নামাজ পড়তে নিষেধ করে দিয়েছেন। তো পীর সাহেব বলুন, ওই আয়াতটা বলুন। পীর সাহেব আয়াত বলছেন, নামাজ যে আল্লাহ বলেছেন পড়তে মানা করেছেন, আয়াতটা শুনুন। ইয়া আইয়ুহান নবী নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে দাঁড়ে যাবে না। কখন?
আল্লাহ, আরে কখন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে বাড়ে যেতে আল্লাহ নিষেধ করেছে। এটা হলো পুরো কমপ্লিট আয়াত আর আয়াতের ব্যাখ্যা। আর ওইটাকে ওয়ান্তুম সুকারা বাদ দিয়ে বলছে লা তাকরাবুস সালাহ, আল্লাহ নামাজ পড়তে মানা করেছে। এটা ব্যাখ্যা হলো দিয়ে মুরিদদেরকে পথভ্রষ্ট করছে। মুরিদরা ওই রকম, জি হুজুর আপনি যেটা বলছেন ওটাই সঠিক। বাংলাদেশের এক পীর আছে দেখবেন, সে কি বলছে যে মুরিদদেরকে নিয়ে বলছে আল্লাহর নবীর পরিজাত টুকরা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হলাম আমি। বিশ্বাস হয়? জি হুজুর বিশ্বাস হয়। মুরিদরাও মাথা নাড়াচ্ছে, জি হুজুর বিশ্বাস হয়। এইরকম ভণ্ডামি এখনো আছে। সেই পীর সাহেব কি বলছে জানেন, আমি আল্লাহকে একটা কাজ করতে বললাম, আমার কাজ আল্লাহ আমার কাজটা করে দিলেন না। তখন আমি আল্লাহকে ধমক দিলাম, এক ধমক মারতে সাথে সাথে আল্লাহ আমার কাজটা করে দিলেন। জোরে বলো। এইরকম পীরও আছে, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। সেই পীর মারা গেছে বাংলাদেশে। নেটটা খুলুন, দেখাচ্ছি, নেট খুলুন। সেই পীরের নাম জানো তো? আমি আর নাম বলছি, ও সব জানো তো, ঠিক আছে ছেলেরা জেনে দিওয়ান বাগি পীর। আরেক পীরের কাছে সাংবাদিক গিয়ে বলছে আল্লাহর সাথে আপনার কি পরামর্শ চলছে? আল্লাহর সাথে আমার পরামর্শ চলছে 5 ওয়াক্ত নামাজটা কমানোর ব্যাপারে আল্লাহর সাথে আমার পরামর্শ চলছে, আল্লাহকে বলেছি। আল্লাহ বলছেন আমি দেখছি নামাজটা 5 ওয়াক্তটা ওটা কমানো যায় নাকি, এই ব্যাপারে আল্লাহর সাথে আমার পরামর্শ চলছে। জোরে বলুন। আল্লাহ হেফাজত করেন। এইরকম পীর আছে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে এইসব পীরের মুরিদ না করে ফুরফুরার পীরের মুরিদ আল্লাহ করেছেন, হক পীরের মুরিদ করেছেন। জোরে বলে কথা ঠিক কিনা? কোন পীরের মুরিদ? পীরটাকে চেনেন? চেনেন না? ফুরফুরা করছেন, চেনেন না? আল্লাহু আকবার। শুনেন, আমির হোসেন মুহাদ্দিস সাহেব স্বপ্ন দেখছেন একটা জলসা হচ্ছে। ওই জলসায় সভাপতিত্ব করছেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সভাপতিত্ব করছেন। সব বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা গিয়ে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে? আমির হোসেন মুহাদ্দিস বললেন আমি রাসূলকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ফুরফুরার আবু বকর কেমন? নবীজি বলছেন ফুরফুরার আবু বকর একটু জোরে বলা যাবে না? এর থেকে সার্টিফিকেট আর কি হতে পারে? ফুরফুরার আবু বকর এখন আপনারা বলেন হুজুর ওটা কেউ বলবেন মনে মনে, পুরো স্বপ্নের কথা হুজুর, ওটা তো স্বপ্ন। হ্যাঁ স্বপ্ন ঠিকই আছে, স্বপ্ন। আমিও তো স্বপ্ন বললাম, বাস্তব বলিনি, স্বপ্ন। আর নবীকে স্বপ্ন দেখা মানে এটা জানেন, হাদিস পড়েছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কু লা ইয়াতামাসসালু শাইতানু বি, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, আমাকে স্বপ্ন দেখলো, ফাকাদ রাআল হাক্ক, সে সত্যই আমি রাসূলুল্লাহকেই দেখলো। লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মুস্তাফাকে যে স্বপ্নে দেখলো সে নবীকেই দেখলো। শয়তান নবীর সুরত ধারণ করতে পারে না। তাহলে নবীকে যে দেখলো সে নবীকেই দেখলো। জোরে বলুন। তাহলে নবী বলছেন স্বপ্নেই বলুন, নবী বলেছেন ফুরফুরার আবু বকর হক। স্বপ্নটা মানেন বুখারী শরীফ নিকাহতে ইমাম বুখারী একটা স্বপ্ন তুলে দিয়েছেন। স্বপ্নটা যদি দলিল না হয় ইমাম বুখারী তুললেন কিভাবে? প্রশ্ন। সেই স্বপ্নটা কি তুলেছেন ওটা আজকে থাক, আজকে আর বলবো না, ওদিকে অন্যদিকে চলে যাবে। ওটা থাক থাক থাক, পরে বলবো, পরে বলবো। স্বপ্ন
কমপ্লিট করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইরা আমার, বুখারী কিতাবুন নিকাহ খুলুন। ভাইরা আমার, বাবাজিরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা আব্বাস স্বপ্ন দেখছেন কাকে? আবু লাহাবকে স্বপ্ন দেখছেন। আবু লাহাবকে কাট্টা কাফের আবু লাহাবকে স্বপ্ন দেখছেন। আবু লাহাবকে এক বছর মৃত্যুর এক বছর পর আবু লাহাবকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করছেন, এই আবু লাহাব কি অবস্থায় আছো? আবু লাহাব বলছে, আব্বাস আমার কষ্টের কথা বলতে পারবো না, পারবো না, পারবো না। চতুর্দিকে আগুন আমাকে কষ্ট দিচ্ছে, চতুর্দিকে আগুন আমাকে কষ্ট দিচ্ছে, এত কষ্ট হচ্ছে আমি বলতে পারবো না, পারবো না। তবে আবু লাহাব বলছে, ও ভাই আব্বাস, প্রতি সোমবার যখন আসে দুই আঙুলের মাঝখান থেকে একটু পানি বের হয়, ওই পানিটা যখন পান করি আযাব হালকা হয়। বুখারী শরীফ কিতাবুন নিকাহ, দুই আঙুলের মাঝখান থেকে একটু পানি বের হয়, পানিটা পান করলে আযাব হালকা হয়। কেন আবু লাহাব, কি কারণে? আবু লাহাব কাফা কাফের আবু লাহাব বলেছিল, শুনুন ও ভাই আব্বাস, শুনুন শুনুন, আমি আমার দাদি সুআইবাকে বলেছিলাম আব্দুল্লাহর ঘরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মিলাদ হবে, জন্মটাকে আরবিতে মিলাদ বলা হয়, মাউলুদ থেকে মিলাদ হবে, ওই সংবাদ আমাকে দেবে, ওই সংবাদটা ওই সংবাদ আমাকে যেই বাবি রবিউল আউয়াল সুবে সাদিকে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আগমন হলো দুনিয়াতে, তার তিনি এলেন, তার পয়দা হলো, জন্ম হলো, মিলাদ হলো নবীজির। দাদি সুআইবা ছুটে গিয়ে আবু লাহাবকে বলেছিল, ও আবু লাহাব, আব্দুল্লাহর ঘরে মুহাম্মাদের মিলাদ হয়েছে। এই সংবাদ শুনে কাট্টা কাফের আবু লাহাব কি করেছিল? খুশিতে, ভাতিজার খুশিতে, ভাতিজার খুশিতে বাদি সুআইবাকে দুই আঙ্গুলের ইশারার দ্বারাই বাদি সুআইবাকে আযাব করে দিয়েছিল, মুক্তি দিয়ে দিয়েছিল। এইটুকুর কারণে, এইটুকু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর খুশি বানিয়েছিলাম, এই মানানোর কারণে আল্লাহ তাআলা আমি আবু লাহাবের প্রতি সোমবার গোর আযাব আল্লাহ হালকা করে দিয়েছেন। আজ যদি কাট্টা কাফের আবু লাহাব মুহাম্মদ প্রমাণিত মিলাদ, ভাইরা আমার, বাবাজিরা, তাহলে এই স্বপ্নটা আব্বাসের স্বপ্ন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নটা ইমাম বুখারীতে তুলে দিয়েছেন। তাহলে উনি যদি দলিল না মনে করতেন স্বপ্নটা, তাহলে বুখারীতে তুললেন কিভাবে? তাহলে আব্বাসের স্বপ্নটাও এটাও দলিল। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আর নবীকে স্বপ্ন দেখা এটাও দলিল। জোরে বলুন, অস্বীকার করা যাবে না, অস্বীকার করার কোনো সুযোগই নেই। তাহলে সেই ফুরফুরা পীরের মুরিদ, আমরা হক পীরের মুরিদ। আল্লামা রুহুল আমিন বসিরহাটি কি বলেছেন জানেন? বলেছেন, আমার পীর ও মুর্শিদ আল্লাহ তার রাসূলের আদেশ ছাড়া কোনো কাজ করতেন না। একটু জোরে তার প্রমাণ করে দিই। আমার আব্বা জান মেদিনীপুর পিয়াটিয়াঙ্গা শরীফের মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা, ইনি হচ্ছেন আমার আব্বা জান ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার নাত জামাই এবং খলিফা। মেয়েকে বিবাহ করেছেন। এই বিবাহ যখন হবে, চারজন উপযুক্ত সন্তান, চারজনের মধ্যে যে কোনো একজনকে চয়েস করতে হবে জামাই হিসেবে, চারজন বংশীয় ঘরের সন্তান। এইবার পছন্দ হচ্ছে, কেউ কেউ পছন্দ করছে ইনি হলে ভালো, আব্বা জান রোগা পাতলা ছিলেন, পছন্দ হয়। সর্বশেষে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি মেদিনীপুর গিয়েছি,
আর একটু জোরে। তাহলে দ্বারা কি বোঝা গেল? আমাদের যে পীর গ্রহণ করেছে সেই পীর আল্লাহ তার রাসূলের আদেশ ছাড়া কোনো কাজ করেন না। আর ওলিরা যখন কোনো কাজ করেন মনে করবেন নিশ্চয়ই কোনো আল্লাহ তার রাসূলের কোনো আদেশ আছে পেছনে, আদেশ ছাড়া করেন না। তার প্রমাণ আপনারা যদি বলেন প্রমাণ নেব কোরআন থেকে, তো কোরআনের থেকে আমি আলী আসগার প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে একটু দেব কোরআন থেকে। এই কথা বলেন না, একটু কথা বলবেন। হ্যাঁ না তো বলবেন, কোরআন থেকে একটু দিয়ে দিই, ভালো লাগবে। ভাইরা আমার, বাবাজিরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাবাজি কাউমেরা জিজ্ঞেস করলেন, এই মুসা সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী বললেন, আমি হলাম সবচেয়ে বড় জ্ঞানী, আমার চেয়ে জ্ঞানী কেউ নেই। এটা অহংকার, আল্লাহর পছন্দ হয়নি, আল্লাহর পছন্দ হয়নি। অহংকারটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। অহংকার করবেন না, অহংকার তো আল্লাহ ছাড়া কেউ করে। অহংকার করলেন, আল্লাহ সহ্য হলো না। আল্লাহ বললেন, মুসা, এই মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী রব্বুল আলামিন আল্লাহ আমার চেয়ে বড় জ্ঞানী কে? আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন, মুসা রে, মাছ রান্না করে নাও, ওই রান্না করে সমুদ্রের কিনারা দিয়ে চলতে থাকো। যেখানে এই মাছটা রান্না করা, মাছটা জ্যান্ত হয়ে সুরঙ্গ করে পানিতে নামতে দেখবে, ওখানেই সেই বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে যে তোমার চেয়েও বড় জ্ঞানী। কোরআন কোরআন সূরা কাফ খুলুন। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইনি আও আমদিয়া হুকুবা ফালাম্মা বালাগা মাজমা'a বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদা'ানা লাকাদ লাকীনা মিন সাফারিনা হাযা নাসাবা ক্বালা আরাআইতা ইয আবাইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসীতু وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। ইউসা বিন নুনকে সঙ্গে নিয়ে মাছ রান্না করে সমুদ্রের কিনারা দিয়ে চলছেন। সঙ্গী বলছেন, হুজুর আমরা যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম মাছের কথা ভুলে গেছিলাম, শয়তান মাছের কথা বলতে ভুলিয়ে দিয়েছিল। মাঝে মাঝে আমিও ভুলে যাই রাস্তা, আমার নিজের ঘরের রাস্তা ভুলে যাই। আমি জলসা করে বাড়ি ফিরছি, আমি নিজের ঘরের রাস্তা খুঁজছি। এরকম হয় কখনো? নিজের ঘরের রাস্তা খোঁজ করতে হয়। আল্লাহর কসম, আমি আমার রাস্তা ভুলে গেছি ঘরের, শয়তান ভুলিয়ে দিয়েছিল। ওখানে একটা আশ্চর্য জিনিস দেখেছি। কি দেখেছো? মাছটা জ্যান্ত হয়ে সুরঙ্গ করে পানিতে নামতে দেখেছি। আপনাকে বলবো শয়তান ভুলিয়ে দিয়েছিল। এখন বললাম, তখন মুসা নবী কি বললেন? ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আতারিহিমা কাসাসা। মুসা নবী বললেন, চলো আমরা ওই জায়গায়, ওই পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে যাই। আমি তো ওই জায়গার অনুসন্ধান করছিলাম। ওই জায়গায় পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে এলেন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই জায়গায় ফিরে এসে দেখলাম ওই আল্লাহ তাআলা এমন তার বান্দার সাথে সাক্ষাৎ করালেন। আল্লাহ যাকে আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহর খাস খাজানা থেকে যে জ্ঞান যাকে দান করেছেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান যাকে দান করে অনুসরণ করব কি? মুসা নবীর কথা শুনে খিজির বলেছিলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। কেন পারবেন না? ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আমি যা জানি আপনি তা জানেন না, জানেন না, জানেন না। সুতরাং আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। মুসা নবী কি বলেছিলেন? ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। আল্লাহ চাইলে আপনার সাথে আমি ধৈর্য ধারণ করব। ওয়ালা আসি লাকা আমরা। আপনার কোনো আদেশ অমান্য করব না, করব না, করব না।
তখন খিজির বলেছিলেন ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। হযরত খিজির বলেছিলেন আপনি যদি আমার অনুসরণ করেন তাহলে আমি যা করব চুপচাপ দেখতে থাকবেন, প্রশ্ন করতে পারবেন না। এই শর্তে রাজি থাকলে বলুন। মুসা বললেন রাজি। ফানতালাকা, পদযাত্রা শুরু হয়ে গেল। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি, যেতে একটা নৌকার উপর চাপলেন। ওই নৌকাটা যখন পানির মাঝখানে চলে গেল, বাবা সমুদ্রের মাঝখানে পানির মাঝখানে যখন চলে গেল, খারাকাহা, ও তো তল দেশে চলে যাবে, কখন করবে আমার বাবা জিরা। পানির মাঝখানে গিয়ে ছিদ্র করে দিলেন। যেই ছিদ্র করলেন মুসা নবী পেজে সহ্য করতে পারলেন না। ক্বালা খারাকতাহা লিতুগরিকা আহলাহা, এই অন্যায় মানা যাবে না। কথা কি ছিল? কথাও বলি না। আচ্ছা, জিজ্ঞেস করলে কথাও বলবে না নাকি? কি ওয়াজ হচ্ছে নাকি এটা কি হচ্ছে? আমি শিখাতে এসেছি আপনাদের। সারা জীবন তো শুনলেন, হ্যাঁ হয়ে গেল, মাছি ঢুকেছে বেরিয়েছে। একটু কথা বলুন, কিছু শিখুন। জিজ্ঞেস করছি, চুপ করে বসে আছেন যেন কবরস্থানে ওয়াজ করছি আমি। আরে ওয়াদা কি ছিল বলবেন? হ্যাঁ ওটা বলবেন, একটু কথা বলতে হয়তো, না হলে আমি চুপ করে স্যার জিজ্ঞেস করছে, ছাত্র চুপ করে বসে আছে। কি পড়াবে মনেই চাইবে না। ছাত্র ভালো হলে পড়াতে মন। এইসব জায়গায় আমি আমার মাদ্রাসায় সব আলেম ওলামা মুহাদ্দিস তাকে কথা বলতে ভালো লাগে। এই জন্য একটু কথা বলবেন। জিজ্ঞেস করবো আমি যেন বুঝতে পারি আপনারা যে কথা বুঝতে পারছেন। তো কথা ফাইনাল ছিল কি ছিল? আমি কোনো প্রশ্ন করব না, যা করবেন, আমি করতেই থাকবেন, আমি করব না, এটাই ফাইনাল ছিল। প্রশ্ন সঙ্গে প্রশ্ন করে দিলেন, থাকতে পারলেন না। থাকা যায়? পানির মাঝখানে নৌকো ছিদ্র করলে না বলে থাকা যায়? বলে ফেললেন। তখন সাথে সাথে করলেন কে? মুসা বললেন এটা অন্যায় করলেন, এই মানা যাবে না। তখন খিজির কি বলেছিলেন? ক্বালা আলাম আকুল লাকা ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া, প্রশ্ন করলেন কেন? তখন মুসা নবী লজ্জা পেলেন। আসলেই তো আমি বলেছিলাম প্রশ্ন করব না, আসলেই তো আমি প্রশ্ন করে ফেলেছি। কি বললেন? ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, আমার ভুলের জন্য আমাকে অপরাধী বানাবেন না। এবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে, প্রথমবার হয়ে গেছে, ক্ষমা চাচ্ছি। ফানতালাকা, পদযাত্রা শুরু হয়ে গেল। বাবা আর কোনো প্রশ্ন করবেন না। মুসা বলছে দরকার নেই, আপনি যা পারেন করেন তো, আমি কেন বলতে যাব? বলবো না, চলেন। ফানতালাকা, পদযাত্রা শুরু হয়ে গেল। হাত্তা ইযা লাকিয়া গুলামান, এবার যেতে একটা মাঠে গিয়ে দেখছেন বাচ্চারা খেলাধুলো করছে। রাধানগর মাঠের খেলাধুলো করছে, খেলাধুলো করছে। একটা ছেলেকে ডাকলেন, খিজির ছেলে পাশে এসো। একটা বাচ্চা ছেলে ছুটে এলো। খিজির কি করলেন? তরবারি দিয়ে ফাকাতালাহু, এক কোপি শেষ করে দিলেন, হত্যা করে দিলেন। জোরে বলুন, এক কোপি শেষ করে দিলেন, বিনা অন্যায় খতম করে দিলেন। জোরে বলুন, কি হলো? কিছু বলেন, সবাই চুপ আছেন। একটা যে কোনো বলেন, দুজন বলছে সুবহানাল্লাহ, আপনারা সব চুপ আছেন, ব্যাপারটা বুঝলাম না। জোরে বলুন। অন্যায় ভাবে হত্যা করে দিলেন, হত্যা করে দিলেন। জোরে বলুন। হত্যা হচ্ছে, বলছে সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কি ওয়াজ হচ্ছে। তাহলে আপনারা বলবেন কি হবে? না, এখানে একটা হত্যা হলে কিন্তু নাউজুবিল্লাহ হবে, অন্য কেউ করলে নাউজুবিল্লাহ হতো, কিন্তু এই হত্যাটা কে করছেন? খিজির, আল্লাহর ওলি। সুতরাং আল্লাহর ওলি যখন কোনো কাজ করবে সেখানে নাউজুবিল্লাহ নয়, সুবহানাল্লাহ। আরো জোরে আমি বোঝাচ্ছি, সব বলছি। ওলি কাজ করছে না তো সোজা নয়, ফাজলামু নয়, নায়েবে নবীর কাজ, সুবহানাল্লাহই হবে। ঠিকই আছে, আপনারা ঠিকই বলেছেন। ফাকাতালাহু, হত্যা করে দিলেন। যেই হত্যা করলেন মুসা নবী পেজে। মুসা নবী কি বললেন জানেন? ক্বালা আকাতাল, আপনি ডাকলেন, সেই লোক হত্যা করে দিলেন আমার চোখের সামনে। লাকাদ জিনতা শাইআন নুকরা,
গুরুতর অন্যায় করলেন, এই অন্যায় কথা কি ছিল? কথা হয়ে গেল। প্রশ্ন করলেন কেন? কথা তো ছিল ভাই, কথা ছিল, প্রশ্ন করব না বললেন কেন? তখন মুসা নবী কি বলেছিলেন শুনুন। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। আমি ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা, এরপর আপনাকে যদি কোনো প্রশ্ন করি, এরপর যা হয়ে গেছে হয়ে গেছে, এরপর যদি করি ফালা তুসাহিবনি, আপনি আমাকে সঙ্গে আমার আপত্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, এইবার লাশ যদি করি আর রাখবেন না। মুসা নবী বললেন, খিজির বললেন আচ্ছা ঠিক আছে চলো। ফান্তালাকা, আবার পদযাত্রা শুরু হয়ে গেল। হাত্তা ইযা আতায়া আহলা ক্বারিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউতাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাতাখাযতা আলাইহি আজরা। যেতে যেতে একটা গ্রামে ঢুকেছেন, ঢুকে গ্রামবাসীর কাছে খাবার চাইলেন, গ্রামবাসী খাবার দিল না। এই যে অটোমেটিক রাগ হবে কি হবে না? আপনাদের গ্রামে আমি এলাম, এসে বলছি খাবার দেন, আপনারা খাবার দিলেন না, রাগ হবে কি হবে না?